অন্যের রেফারেন্সে নয়, অন্যের সহমর্মিতায় নয়, বাঁচো নিজের শক্তিতে, বাঁচুন নিজস্ব উদ্যমে। একদম তাই। অন্যের কখন প্রয়োজন হবে আপনাকে তার উপর বেস করে আপনাকে চলতে হবে না, এইটাকে থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে আপনার প্রয়োজনে, নিজের তাগিদে বেঁচে থাকতে হবে। তার জন্য প্রয়োজন ওয়ান অ্যান্ড ওয়ানলি মানি, টাকা, রুপি। টাকা যদি আপনার পকেটে থাকে, আপনার প্রিয়জন, আপনার আপনজন আপনার পাশে থাকবে, আপনাকে ইউটিলাইজড করবে। কিন্তু টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে টাটা বাই বাই, টাটা বাই বাই, মানে কেউ থাকবে না। তাই আজকের এপিসোডে আমি আপনাদেরকে বলবো টাকা ধরে রাখবার উপায়। টাকা রোজগার করার তো অনেক পন্থা হলো, এবার টাকাকে ধরে রাখবেন কি করে, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনুন। কিচ্ছু না, বাড়িতে শুধুমাত্রই একটি গাছ রাখুন আর প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে এই মন্ত্রটা 3 বার পাঠ করুন। বাড়িতে কোনো দিন অভাব আসবে না, টাকার কোনো দিনও অভাব হবে না। তো মনে রাখবেন, এই গাছটা শুধুমাত্র বৃহস্পতিবার বাড়িতে লাগাবেন, কিন্তু প্রত্যেক দিন গাছে জল দেবেন এবং প্রত্যেক দিন আমি যে মন্ত্রটা বলে দিচ্ছি 3 বার করে পাঠ করবেন। অতি অবশ্যই স্নান না করে কোনোভাবেই এই গাছে জল দেবেন না এবং এই মন্ত্র পাঠ করবেন না। কি সেই গাছ? নীল অপরাজিতা ফুলের গাছ। আবার বলছি, নীল অপরাজিতা ফুলের গাছ, সাদা নয়, নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে লাগান। প্রত্যেক দিন স্নান সেরে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 3 বার পাঠ করে ওই গাছের গোড়ায় একটু জল দিন, দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। আপনার বাড়িতে টাকা কোনোদিন অভাব হবে না, আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব ঘটবে না। ভিডিওটা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক টোটকা অ্যাপ্লাই করেছেন, কিন্তু কাজ কিছু হয়নি, তাদেরকে বলবো একবার হলো ধারণ করে দেখো অষ্ট ধনলক্ষ্মী কবচ। এই কবচ তোমাকে, তোমার পরিবারকে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পেতে সহায়তা করবে। কি করে পাবে এই কবচ? ওপরে দেওয়া নাম্বারে চটপট ফোন করো আর নিজের জন্যই বুকিং করে ফেলো এই কবচ। মাত্র 2501 টাকার বিনিময়ে বাড়িতে বসেই ধারণ করতে পারবে এই কবচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।